এইগুলো কিন্তু সব আমার গাছেরই আম। এত গাছ থেকে আম পাড়া হয়েছে, এখনো গাছে কিছুটা আম রয়েছে। সেগুলো একটু পাকুক, আর এইগুলো একটুখানি আমের একটু মিষ্টি আচার করে ফেলি। ব্যাস, আমগুলো ধুয়ে এইবার আমি রোদে কিছুটা শুকিয়ে নেবো। আজকে যদিও অতটা রোদ নেই, কিন্তু একটু জল ঝরে গেলে, একটু শুকনো শুকনো হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে আমি আমের আচারটা বানিয়ে নিতে পারবো, আমের মিষ্টি আচার। আমি আমার জানলার কাছেই রোদে শুকোতে দিলাম, কেননা ছাদে যাওয়ার দরকার নেই, কখন বলতে কখন বৃষ্টি এসে যায়। হালকা একটু রোদ রয়েছে, যাকে আমটা একটু শুকিয়ে নিই। অলরেডি আমি দুটো আচার বানিয়ে নিয়েছি, একটা হলো আম তেল ঝাল, আর একটা আম কাসুন্দি। এটাও আমার জানলার কাছে থাকে যাতে রোদটা লাগে। আমগুলো একটু ভাগ ভাগ করে করে দিয়ে দিলাম, তাহলে আমটা শুকোতে সময় লাগবে না বেশিক্ষণ। দেখো গাছে আমগুলো কি সুন্দর ঝুলছে। অনেক আম পাড়া হয়েছে, কিছু আম ঝুলছে, দেখো। আমের মিষ্টি আচার পুরো তৈরি করার জন্য সব কিছু রেডি আছে। এবার জাস্ট ওভেনটা স্টার্ট করব, ব্যাস। মশলাগুলো আগে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজবে যেন বেশি পুড়ে না যায়, আর যেন অল্প কাঁচা ভাবটাও না থাকে। কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমটা আমি ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, আমি বেশি তেল দেবো না, অল্পই তেল দেবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে এবার আমি আমগুলো এক এক করে ছেড়ে দেবো। পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, ব্যাস পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। এইদিকে মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আর এইটা গরম মশলাটাও আমি গুঁড়ো করে রেখেছি। আমটা বেশ, চিনিটা অনেকটা গলে গেছে, আমি একটুখানি নুন দেব, কেননা ব্যালেন্সটা একটু ঠিক রাখতে হবে। আর একটু লঙ্কার গুঁড়ো দেব, কালারটা সুন্দর আসবে। আমাকে বলি, আমারটা দেখো। আচ্ছা, এই মশলাটা আমার গুঁড়ো করে তো রেখেই দিয়েছি, আমার কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি। এই পর আমি মশলাটা করে ছড়িয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নেবো। আর এখন তো আমি ঢোকাবো না, কেননা পুরো ঠান্ডা হবে। আর একটু ভিনেগার দিয়ে না আমি একটু রেখে দিলাম, তাহলে এটা কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে, নষ্ট হবে না।
তাহলে আমার আমের মিষ্টি আচার বানানো হয়ে গেল। তোমরা ওরমভাবেই করো, দেখো কত সুন্দর হয়েছে, একটুও মানে লেগে লেগে যায়নি, দেখেছো কত সুন্দরভাবে হয়েছে। ব্যাস এবার বয়ামে পুরবো, আর সারা বছর ধরে তোমরা এটা খেতে পারবে। কিন্তু মনে রাখবে, যেহেতু আমি কিন্তু আমগুলোকে একটু আগেই বলে দিয়েছিলাম চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি হয় আমের বেশি টক ভাবটা চলে যায়। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে।